এবার কেউ একজন বলেছেন যে আমাদের প্রধানমন্ত্রী, আমাদের প্রেসিডেন্ট, তারপরে উপপ্রধানমন্ত্রী পর্যন্ত ভাগ হয়ে গেছে। এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা কথা বলি, যখন রাস্তায় আমরা একসাথে আন্দোলন করতাম, আন্দোলন কোথায় গিয়ে দাঁড়াইছে তার খবর নাই। স্টেজে মারামারি দেখেছে আমার চোখের সামনে, যে মন্ত্রণালয় ভাগাভাগি নিয়ে ওখানে মারামারি চলছে। দিস ইজ সিনারিও। আমি বলছি এটা নিশ্চয়ই আমি আপনার এই আপত্তি এবং আফসোসের সাথে, আপনার এই উদ্বেগ উৎকণ্ঠার সাথে আমি একমত, শুধু একমত, 100% একমত। এটা কি করে হয়? এবং আমরা তো কেউ ক্ষমতা নিয়েই নিয়েছি, আমরা বলে দিচ্ছি আমরা ক্ষমতায় গিয়ে কোনো সংস্কার রাখবো না, আমরা সব মুছে ফেলে দেবো। তাহলে আমি কি করে ওই দেশের, ওই দলের, ওই সরকারের প্রতি আস্থা রাখবো যে সরকারে গিয়ে সমস্ত সংস্কার ঝুলে ঠিক রাখা হবে? আমি লেভেল প্লেইং ফিল্ডের কথা বাবুফেলে আমার ভাইকে বলেছি। আমার এক মানে বয়োবৃদ্ধ কর্মী, বর্ষিয়ান কর্মী, কিন্তু কিছু কর্মী থাকে না পুরাতন কর্মী, ওনার দাঁড়িয়ে অর্ধেক পেকে গেছে, প্রায় 50-এর উপরে, প্রায় 55 বা 60-এর কাছাকাছি ওনার বয়স। উনি আমাদের 19 জুলাই প্রোগ্রামে কেন গিয়েছেন? উনি 5 তারিখের বিজয় মিছিলে বাউফলে জামাতের ব্যানারে কেন উনি মিছিলে অংশগ্রহণ করেছেন ওনাকে জিজ্ঞেস করা হয়েছে। এরপর ওনাকে প্রস্তাব করা হয়েছে, আপনাকে যুব দলের পক্ষ থেকে আমরা আসছি, আমাদের দলে আপনাকে অংশগ্রহণ করতে হবে।